এই তো আমরা এখন আছি প্রথম আলোর সামনে রাত 11টায়। হ্যাঁ, এই প্রথম আলো নিয়ে আজকে আমার আর আইফের মধ্যে যে একটা ভুল বুঝাবুঝি একটা ঝামেলা তৈরি হয়ে গেছিল সন্ধ্যাবেলায়। অবশেষে ভাইয়া এসে ছাড়ছে। পরে তারপর সেই প্রথম ঘুরে ফিরে সেই প্রথম আলোর সামনে এই যে আসলাম এবং আমাদেরকে মিলমিশ করার জন্য আর কি আদনানের আসতে হয়েছে। লাইফ ইজ এ সার্কেল, যেখান থেকে ঝামেলা শুরু হয়েছিল এইখানে এসে ঝামেলাটা মিটে গেল। তাই না রে? আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকো, এটা লাইফ ইভেন্ট দিও, ঠিক আছে? প্রথম আলো পথের পাঁচালী, পথের পাঁচালী। সেই দিন অদনান আরিফের সাথে গল্প গুজব করতে করতে রাত 11টা বেজে গেছে। তো কারণ বাজার থেকে ওরা চলে গেল, আমি ওই দিক থেকে ফিরে গেলাম। গতকালকেই মাত্র রাত 11টার সময় বাসায় ফিরছি, 7 ঘন্টার একটা ট্রেকিং করে। তো অনেক টায়ার্ড ছিলাম, তার মধ্যে আবার রাজ্যে কাজও করছি। তো শরীর আজকে কোনোভাবে সাই দিতেছে না, তারপরেও কষ্ট করে বের হইলাম, কারণ আমার আরেকজন ভাই ব্রাদার ফাহিম ও ঢাকা ছেড়ে চলে যাবে খুলনা না কোথায় যেন, কুমিল্লা চলে যাবে। এই জন্য যাওয়ার আগে দেখা সাক্ষাৎ করতে চাইছে। তো বাকি ভাই ব্রাদাররাও আসতেছে। শুধুমাত্র এই জন্যই এই কাহিল অবস্থায় দেহ মন কিছু সাই না দেওয়ার পরেও তারপর কষ্ট করে যাইতেছি ফাহিমের সাথে দেখা করতে। বাসা থেকে হেঁটে হেঁটে আমি এদিক দিয়ে এই যে এক্সপ্রেসের নিচ দিয়ে এসে এইখান দিয়ে বের হয়ে তারপর এদিক দিয়ে এই পর্যন্ত কোনোভাবে আসলাম। এইটুকু আসতেই আমি কাহিল হয়ে গেছি, কিন্তু এখনো তো অনেক রাস্তা বাকি। তাই আমি এখান থেকে রাস্তা পার হয়ে এই জায়গা থেকে একটা রিক্সা নিলাম। এখন বাকি পথ এই তো এই পর্যন্ত। আমাদের এইখানে আর কি মিটিং করার কথা, এই জায়গাতে সব ভাই ব্রাদার আসতেছে, যেখানে আমি আর কি গত মে মাসের 1 তারিখেও আমরা একবার মিটিং করছিলাম, ঠিক সেম জায়গাতেই সেম সেই 5 জন ভাই ব্রাদারই আজকে আবার দেখা করব। তো এই জন্য রিক্সাতে করে পরে আমি এই তো এইখানে যে হাতির ঝিলে এই বাস কাউন্টার যেটা আছে, এখানে হাতির ঝিল চক্রাকার বাস সার্ভিসের যে কাউন্টার, এখানে এই পর্যন্ত রিক্সায় করে আসলাম, কারণ আর হাঁটতে পারতেছিলাম না, শরীরে এনার্জিতে কুলাইতেছিল না। পরে এইখানে নেমে বাকিটুক হেঁটে হেঁটে তারপর গেলাম। এক পলকেই চলে গেল, আহ কি যে তার মুখখানা। রিক্সা কেন আসতে চলে না, না চলে না, রিক্সা কেন আসতে চলে না। এক পলকেই চলে গেল, আহ কি যে তার মুখখানা। রিক্সা কেন আসতে চলে না, না চলে না, রিক্সা কেন আসতে চলে না। এই যে এটা জানি কি রাজুক, হাতির ঝিলের রাজুক অ্যাপার্টমেন্ট। এইখানে দেয়ালের দেশ সিনেমার শুটিং হয়েছে এই বিল্ডিং। তোমার সাথে আর হলো না দেখা, দেখা রে আমার আরে দেখা। মে মাসে গেছিলাম ওই দিক দিয়ে, আজকে যাব এই দিক দিয়ে। একই প্লেস, একই ভাই ব্রাদার, শুধু মাঝখানে সময় 4 মাস। সেটা ছিল 1 মে, আর আজকে 26 আগস্ট। দেখি ওরা আছে নাকি। সবাই তো আইসা পড়ছে বললো। কোথায়? রাস্তা পার হওয়াটাই তো এখন বিপদ। কই ওরা কোথায়? করে ওরা কই? ওই যে পাইছি, ওই যে পেয়েছি ওদেরকে।
কিরে রাস্তা পুরায় না কেন? তো হ্যালো, কেমন আছো সবাই? আরিফ কই? এই আরিফ কই? এই আরিফ কই? ও আসে নাই। এই এর কতক্ষণ পরে বুকারিফও এসে হাজির। লাস্ট টাইম আমরা যখন মিট করছিলাম সেবার আমি আসছিলাম সবার শেষে, আর আজকে আসলো বুকারিফ সবার শেষে। তো আজকে আমি তামাশা করে মানে ঠাট্টা করে সেই কথাটা বলছি যে মাত্র 17 ঘন্টা আগে আদনান আর আরিফ তোমাদের দুজনের সাথে আমার দেখা সাক্ষাৎ শেষ করে চলে গেলাম, 17 ঘন্টা পরে আবার দেখা করতে মুখ উঠে চলে আসছো। তো এইরকমই 5 ভাই ব্রাদার মিলে অনেক হাসি ঠাট্টা গল্প গুজব করতে করতে 6টা বেজে গেল। দুঃখের বিষয় আজকেও স্মিথ পাশা আমাদেরকে 6টার সময় আমাদেরকে রেখে আমাদের অশ্রু জলে ভাসিয়ে কাঞ্চি কাঞ্চি করে চলে গেল। স্মিথ পাশা চলে যাওয়ার পর তারপর আমরা এই পার্কে থেকে যেহেতু ক্ষুধা লাগছে তো সবাই হাঁটা ধরলাম, হাঁটতে হাঁটতে এদিকে আসলাম। এদিকে এসে এই যে এইখানে একটা রেস্টুরেন্ট আছে, আজমিরি নাকি এই তো এটা, এই যে আজমির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাতে আসলাম খাইতে। কিন্তু খাবারটা খুব একটা ভালো লাগলো না। আমরা নিছিলাম হচ্ছে সবাই কিমা পুরি আর সাথে দিছিল ডাল। তো খাইতে গিয়ে দেখলাম যে ডালটা একটু টক টক, মানে বুঝলাম এটা নষ্ট হয়ে গেছে, এটা আমাদেরকে খাইতে দিছে। তো পরে তারপর ওইগুলা ফেরত নিতে বললাম যে ডালগুলা ফেরত নেন। আমাদের প্ল্যান ছিল যে অনেক কিছু খাবো, কিন্তু প্রথমেই আর কি ওরা করছে ফেল, আমাদেরকে বাজে খাবার দিছে। তাই পুরি খেয়েই জাস্ট হোটেল থেকে বের হয়ে আসছি। পরে তারপর গেলাম এই তো এইখানে গিয়ে আমরা চা খাইতে বসে গেলাম। এখানে আরো কতক্ষণ আমরা 4 জন চাটা খেয়ে আড্ডা টাড্ডা দিয়ে তারপর আবার হাঁটা ধরলাম এইদিকে যে তারপর আমরা গেলাম হচ্ছে এখান থেকে এই যে এখানে যে ঘাটটা আছে এই ঘাটে গিয়ে বসে আবার আড্ডা দেওয়া শুরু করলাম। এবার আমি এত বেশি টায়ার্ড ছিলাম যে এবার আর আড্ডাতে অংশগ্রহণ করলাম না, ওদের 3 জনকে ছেড়ে দিলাম। ফাহিম, আদনান আর আরিফ নিজেরাই নিজেদের মতো সমানে গল্প গুজব করতে লাগলো, আমি শুধু পিছনে বসে রেস্ট নিতেছিলাম আর মোবাইল টিপতেছিলাম। তো এইভাবে 8:30 পর্যন্ত এখানে আড্ডাবাজি করার পরে তারপর চলে যাওয়ার সময় হলো ফাহিমের। 8:30টার দিকে ফাহিম আর আরিফ ওরা সাইকেলে করে চলে গেল। আমরাও বলছি যে আমরাও চলে যাবো যে যার মতো, কিন্তু আমি আর আদনান গেলাম না। আমি আর আদনান হাতির ঝিলে রয়ে গেলাম। এটা আরিফ ফাহিম ওরা জানে না। ওরা ভাবছে আমরা দুইজনও যে যার মতো চলে গেছি, কিন্তু আমরা দুইজন হাতির ঝিলে বসে আরো 2 ঘন্টা আড্ডাবাজি করে পরে যখন প্রায় রাত 11টা বাজে তখন যে যার মতো তারপর চলে গেছি। এই সময়ের মাঝখানে আমি আর আদনান আবিষ্কার করলাম এই কুনিপাড়াতে আমার একটা দোকান আছে। যাই হোক আমাদের পেঁচাল যে শেষ হয় না তো হয়ই না। এই বলি যে বিদায় চলে যাব, সেইখানে বিদায় নিতে যায় আবার একটু দাঁড়ায় ওইখানে পেঁচাল শুরু হয়ে যায়। তারপর আবার বলি যে আচ্ছা অনেক কথা হইলো এবার বিদায় নেই, বলে আবার একটু আগানোর পরে সেখানেই দাঁড়ায় যায়, ওইখানেও আবার পেঁচাল। এইভাবে প্রায় রাত 11টা যখন বাজে গেছে তখন একদম মাপ চাইছি, দোয়া চাইছি যে এবার যাইতেই হবে। পরে তারপর একটা রিক্সাতে চড়ে তারপর এক দিলাম টান, অদনান ওইখান থেকে চলে গেল, আমিও চলে আসলাম নাবিস্কোতে। আরে তো পুরাই লারে লাভ পারে ব্যাক টু ব্যাক 2 দিন রাত 11টা পর্যন্ত বাইরে আদনান আরিফদের সাথে আড্ডাবাজি করতে করতে, এমন তো কথা ছিল না। আজকে এটা টোটালি আনপ্ল্যান্ড ছিল। কালকে যে পরিমাণ শরীরের উপর টর্চার গেছে রাত 11টা পর্যন্ত বাইরে থেকে 7 ঘন্টা, আজকে রেস্ট টোটালি ভাবছিলাম রেস্টে থাকবো, কিন্তু আজকে ডাক পড়ে গেছে ভাই ব্রাদার ডাক, এই জন্য পরে তারপর যাইতে হয়েছে। সেই আমাদের আড্ডা তো আর শেষ হয় না, আড্ডা দিতে দিতে আদনানের সাথে শেষ পর্যন্ত প্রায় 11টা বাজে। এখন আড্ডাবাজি শেষ করে তারপরে যে ফিরলাম। ও আগামী 4-5 দিন বাসা থেকে ভাই রমুনা, শরীরের উপরে খুব দখল গেল।